500 টাকা আপনাকে দিয়েছে, আপনার কাছ থেকে বুট কিনেছে, সে যখন চেয়ারম্যান হবে বুঝতে হবে সে একজন গাদ্দার, সে একজন গাদ্দার বুঝতে হবে। না হয় তোরে কেনা বলছে 50 লক্ষ টাকা দিয়ে মনোনয়ন আনতে, পত্রিকা আনতে, তোকে কে বলছে তুই গাদ্দারি করবে? জনগণ বোঝে না, এখনো বলি এই জন্য জনগণ মূর্খতার মধ্যে রয়েছে, জনগণ মূর্খতার মধ্যে রয়েছে। তুমি মিয়া ঘুষ খায়া ভোট দাও, ঘুষ খাও না, তুমি গু খাও। 500 টাকা দিয়ে তুমি ভোট দিবা, নেক্সট সে তোমার কাছ থেকে 5,000 টাকা খরচ নিবে, 5,000 টাকা নেবে। এখন এই চেয়ারম্যান সাহেব, একজন চেয়ারম্যান, সে যদি মনে করে আমি এই বাতা দিয়ে 10,000 বাতা দিয়ে কোনো মতো চলবো, সে চলতে পারবে। আর যদি বলে এদিক দিয়ে বালু কিনা লাইছে, এদিক দিয়ে বলে একটা ফ্ল্যাট কিনা লাইছে, এটা করতে বুঝতে হবে মানুষ, মুসলমানের বাচ্চা চৌকাশ হও, বুঝতে হবে সেই টাকা তোমার আমার কাছ থেকে দুর্নীতি করে নিয়েছে। রাস্তার টাকা নিয়ে যাবে, কোটি কোটি টাকা নিয়ে এসে আগে ফ্ল্যাট কিনবে, রাস্তার টাকা তোমার কাছ থেকে নিয়ে যাবে, বিদেশ পাচার করবে। এই জন্যই তো পাচার করার কারণে কি হয়, ক্ষমতা থাকার কারণে টাকা অবৈধভাবে জমা করেছে, মৃত্যুর সময় হাতের মধ্যে হাত করা নিয়ে সাধারণ মানুষ যেই বেডের মধ্যে শুয়ে থাকে সেই বেডের মধ্যে শুয়ে তার মৃত্যু হয়েছে, সেই বেডে শুয়ে তার মৃত্যু হয়েছে। এই জন্য আল্লাহর হস্তে আমরা পরিবর্তনশীল বাংলাদেশ চাই, আমরা বাংলাদেশ পরিবর্তনশীল চাই। এই বাংলাদেশ থেকে যদি দুর্নীতি মুক্ত না হয়, এই বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজ মুক্ত না হয়, এই বাংলাদেশ থেকে যদি ছিনতাইকারী মুক্ত না হয়, এই বাংলাদেশ থেকে যদি কোনো ঘুষখোর মুক্ত না হয়, তাহলে আবারও বলতেছি, যেটা আমি বক্তব্যের আগে বলেছিলাম, আবারও বলতেছি, মুসলমান শুনে রাখো, মুসলমান শুনে রাখো, আমরা উলামায়ে কেরাম, মৌলবীরাম জামাতের আমিরকে প্রধানমন্ত্রী বানিয়ে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে, পীর সাহেব চরমনাইকে রাষ্ট্রপতি বানিয়ে আমরা আবার নতুন